দর্শক, আজ দুপুরে ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের প্রথম আদালতের বিচারক একটি রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে 5 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। দর্শক, আমি যদি ঘটনার পেছনে বলি যে 2019 সালের যে 14ই নভেম্বর সেই দিনে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার ভাড়াটিয়া এবং ফরিদপুরের সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রামের শওকত মোল্লা নামে এক 20 বছরের যুবক কিন্তু অটো বাইক নিয়ে শহরে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি কিন্তু নিখোঁজ ছিলেন। এরপরের দিন শহরের যে মোল্লাবাড়ি সড়ক রয়েছে সেই সড়কের শেষ প্রান্তে কিন্তু একটি ধানক্ষেত থেকে শওকত মোল্লার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পরের দিন ফরিদপুর কোতোয়ালি থানায় শওকত মোল্লার বাবা আইনাল মোল্লা কিন্তু অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু পুলিশ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। এরপরেই গত 2020 সালের দিকে আদালতে চার্জশিট দাখিল করেন যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন। সেই তদন্ত সূত্র ধরে যেটি জানা গেছে যে আসামিরা শওকত মোল্লা রিজ বাইকটি ভাড়া করে ফরিদপুর শহরে বিভিন্ন স্থানে ঘোরেন এবং এক পর্যায়ে মোল্লাবাড়ি সড়কের ওই শেষ প্রান্তে নিয়ে কিন্তু তাকে মাজায় ব্যবহৃত বেল্ট দিয়ে কিন্তু গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রাখে। এই ঘটনার কিন্তু দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের প্রথম আদালতের বিচারক মাকসুদুল আলম কিন্তু এই রায় ঘোষণা করেছেন। দর্শক, আরো বলে রাখি যে রায় ঘোষণার সময় কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত মোহাম্মদ মেহেদি কাউসার, জনি মোল্লা, রাজেশ রবি দাস ও রবিন মোল্লা উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। এ সময় আসামিরা পুলিশের সাথে অস্বাভাবিক আচরণ শুরু করেন, মারমুখী হন কয়েকজন। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি রাসেল শেখ পলাতক রয়েছেন। তারা প্রত্যেকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। এছাড়া বাদশা শেখ নামে অপর আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 10 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি রাজবাড়ী জেলার সদরের মজলিশপুর এলাকার মুরাদ শেখের ছেলে। ছিনতাই হওয়া ইজি বাইকটি ক্রয় করেছিলেন বলে আদালত সূত্রে জানা যায়। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, তার সাথে আসলে পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। এই মামলায় আজকে বিজ্ঞ আদালত 5 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করিয়াছেন এবং ডাকাতি লব্ধ যে অটো, এই অটোটা যিনি ক্রয় করেছিলেন তিনি জানতেন যে এই অটোটা ওই মৃত ব্যক্তি ডিসিস্টেড বিধায় তাকেও 412 ধারায় দোষী সাব্যস্ত করে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এই আসামিরা ভিকটিম ডিসিস্টকে, মৃত ব্যক্তিকে অটো ভাড়া করে নিয়ে সারা শহর ঘুরে এবং কোমরের বেল্ট দিয়ে গলায় পেঁচ দিয়ে আটকে মেরে ফেলে শ্বাসরোধ করে। পরবর্তীতে লাশ খোদাবাক্স রোডের শেষে ধানক্ষেতের মধ্যে লাশ ফেলে রেখে অটো নিয়ে বিক্রি করে ফেলে। পরবর্তীতে মামলা তদন্তে পুলিশ 6 জন আসামিকে অভিযুক্ত শনাক্ত করে চার্জশিট প্রদান করেন। মামলা দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আজকে 5 জন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। এর মধ্যে একজন পলাতক আছে, পলাতক আসামিরও ফাঁসি হয়েছে। আর একজন আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই কারণে উনি জানতেন এই অটোটা ওই ডিসিস্টেড, উনি জানতেন যে মৃত ব্যক্তির অটোটা উনি জেনে শুনে কিনেছেন। এই কারণে ওনাকে বিজ্ঞ আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এবং এই সকল আসামির আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। তারা স্বীকার করেছেন যে তারা নিজেরাই খুন করেছেন, স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেটের কাছে। এই মামলার যে বাদী তিনিও খুশি, আমরা বিচারে সন্তুষ্ট। আমরা খুশি।